আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 27 আগস্ট 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। যারা নিয়মিত মাই ক্লাসরুমের এই আয়োজনটি দেখেন অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাথে থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন এই যাত্রা শুরু করা যাক। আমরা আজকে প্রথম যে প্রশ্নটি দেখব, ফারাক্কাবাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? ফারাক্কাবাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 1975 সালে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নাম কি? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নাম হচ্ছে ফলকার টুর্ক। কেসিএনএ কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম? মনে রাখবেন, কেসিএনএ এটি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। TU-95 বোমারু বিমান কোন দেশের তৈরি? রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে 5 নভেম্বর 2024 সালে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বর্তমান সভাপতির নাম কি? জাসদের বর্তমান সভাপতি হাসানুল হক ইনু। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে কবে? 1974 সালে। তিনি মৃত্যুবরণ করেন 12 ভাদ্র 1383 বঙ্গাব্দ। কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয় কবে? কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয় 24 মে 1972 সালে, অর্থাৎ মৃত্যুর 2 বছর পূর্বে। 74 সালে তিনি মৃত্যুবরণ করেন, আর সপরিবারে তাকে বাংলাদেশে আনা হয় 24 মে 1972 সালে। কবি আজিজুল হক মৃত্যুবরণ করেন কবে? তিনি মৃত্যুবরণ করেন 27 আগস্ট 2001 সালে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ ফুটবল কোন দেশকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠেছে? ভারত। সম্প্রতি পাকিস্তানের আকাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান কতক্ষণ অবস্থান করে? প্রায় 46 মিনিট। সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দেশটিতে তেল বাণিজ্যে ধস নেমেছে? সৌদি আরব। ভারতের কোন প্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সে দেশের ছাত্ররা আন্দোলন করছে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি? অধ্যাপক নিয়াজ আহমেদ। তাহলে চলুন এবার আমরা কুইজটি দেখে নিই। আজকের যে কুইজটি থাকছে আপনাদের জন্য, কেসিএনএ কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম? 4টে অপশন থাকবে: রাশিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান, ইউক্রেন। 4টে অপশন থেকে সঠিক উত্তর কোনটি সেটি আমাদেরকে কমেন্টস করুন। আর হ্যাঁ, আজকের এই কুইজটি কিন্তু থাকছে আজকের টিউটোরিয়াল থেকে, অর্থাৎ যারা টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছেন তারা অবশ্যই এই কুইজের সঠিক উত্তরটি কমেন্টস করতে পারবেন। তাহলে দেখা যাক কারা কারা সঠিক উত্তরটি মনে রাখতে পেরেছেন, তারা অবশ্যই কমেন্টস করবেন, সাথে থাকবেন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। আজকের হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যেসব পাত্র ভর্তি করে তন্মধ্যে খাবার ভর্তি পেটের চেয়ে নিকৃষ্ট আর কোনো পাত্র নেই। বনি আদমের জন্য এ পরিমাণ খাবারই যথেষ্ট, যতটুকু খেলে শুধু তার মেরুদণ্ডটা সোজা থাকে। তিরমিজির 2380 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।